নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকেও কিন্তু জন্মাষ্টমী, তাই শুভ জন্মাষ্টমী। আর কৃষ্ণর নাম করেই শুরু করলাম, হরে কৃষ্ণ রাধে রাধে এই শুরু করলাম। সকালে উঠেছি, উঠে মুখ টুক ধুয়েছি। তা ধুয়ে আজকে সকালে অনেক সকালে ঘুম ভেঙে গেছে বন্ধুরা। কেন, বড় মেয়ের শরীরটা খারাপ, কালকেই তোমাদের বলেছি। বড় মেয়ের শরীরটা খারাপ, বৃষ্টিতে ভিজেছে, এবার নেমন্তন্ন খেতে গেছিলো, মাথায় জল পড়েছে, দুদিন ধরে মাথা যন্ত্রণা বলছিল, ঠান্ডা লেগেছে, নাক পাক জ্বলেছে, আমাদের সবারই তাই হয়েছিল। তা বলে এবার কালকে দুপুর থেকে শরীরটা খারাপ করছে। কালকে দুপুরবেলা ভাত খাইনি, লুচি করেছিলাম, রুটি মিলিয়ে খেয়েছিল, রাত্রেও তাই খেয়েছে। তারপরে 4টে নাগাদ এই ঘরে এসে ডাকার পরে খুবই জ্বর, গাটা ইয়েছিল, যেহেতু এখানে জ্বরটা মাপলো কতটা কি। তা সেখানে একটু শুলো, গা হাত পা টিপে দেওয়া হলো, গা হাত পাগুলো ব্যথা করছিল। তারপরে ওষুধ খেয়ে তারপরে ওই ঘরে গেছে, গিয়ে আবার শুয়ে পড়েছে। তা এখনও ওঠেনি। আমি বললাম উঠ, একটু গরম গরম চা খা, তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে। আমি যেমন গরম গরম চা খেলে গলাটা যেমন খুবই ব্যথা, গরম চা খেলে একটু ভালো লাগে। তা যাই হোক, আমিও তাই খেয়েছি। আর ভালো লাগছে না, কি রান্না করবো, ভাত হয়ে গেছে, আর কি করব বুঝতে পারছি না। বর তো বেরিয়েছে, এখনও আসেনি। ছোটো মেয়ে পড়াতে চলে গেল, ছোটো মেয়েকে বললাম একটু ডেকে দে দিদিকে, এসে একটু চা খেয়ে নিই, চাটা খেলে ভালো লাগবে। আর ওষুধ খেয়েছে, আর একটু উঠে একটু বসলে শরীরটা ঠিক লাগবে, ঘুমিয়ে থাকলে আরও শরীর দুর্বল লাগবে। আর ওর এমনিতেও ছোটোর থেকেই যে কোনো জিনিস একটু হলেও একটু ভেঙে পড়ে, মানে একদম ক্লান্ত হয়ে যায় যাকে বলে। আর আমার ছোটো মেয়ের আবার অন্য রকমের, ওর যখন হবে তখন একটু সময় মানে একটু ভালো হলেই বাইরে বেরিয়ে চলে আসবে, ছটপটে আর কি। আর ও বরাবরই একটু মানে ভীতু টাইপের। যাই হোক, এখন তো উঠে চাটা তো খাওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে মোটামুটি। কী রান্না করবো বুঝতে পারছি না। কালকেরই ভাত ছিল, কালকের অনেক ভাত ছিল, আমিও কালকে দুপুরেও ভাত খাইনি, রাত্রেও ভাত খাইনি। সেই ভাতগুলো সব রয়েছে, মেয়েও খায়নি, সব রয়েছে। আমার বড়ও রাত্রিবেলা খায়নি, যেহেতু এসেছিলো সন্ধ্যেবেলা খেয়েছে, এর জন্য রাত্রিবেলা কিছু খায়নি, রুটি না লুচি একটা খেয়েছে ওইভাবেই। এতগুলো ভাত সব, তাই ওটাকেই আবার ভালো করে ফ্রিজে রেখেছি, ভালো করে ফুটিয়ে নিয়ে রেখেছি, ওটাই খাওয়া হয়ে যাবে। আর দেখি কী রান্না করা যায়। আর ছোটো মেয়ে তো পড়াতে গেল, ছোটো মেয়ে আবার আমার জন্য একটু কেক রেখে গেল, এটা খাও, তাই বসে খাই, খেয়ে তারপরে দেখি বর কখন আসে, কি হয় সেই। চলো, স্নান টান করে চলে এলাম। আর আজকেও সেরকম কিছু রান্না হয়নি, ভাত ছিল, তারপরে ডিম ছিল, ডাল ছিল, সবই রয়েছে। তা ভাতটা তো ফুটিয়ে নিয়েছি, ডাল ডিমও গরম হয়ে গেছে সবই। আর আমিও স্নান টান করে এসে বসে খবর শুনছি, খবর দেখছি। আর বড় মেয়ে স্নান টান করে আসলো, এসে একটু হলুদ আর সর্ষের তেল দিয়ে ভাত খাচ্ছে। কেন, ওর শরীরটা কালকে খারাপই হয়েছিল, জ্বর এসেছিল সকালের দিকে, তো তোমাদের তো সব শেয়ারই করছি। এখন এটা খেয়ে দিয়ে একটু এখন ঘুমাবে না, কেননা জ্বরটা যখন একটু কমে যায় ভাত খেয়ে কখনো শুতে নেই, একটু বসে গল্প করতে হয়, তারপর না হলে আবার জ্বরটা ঘুরে আসে। তাই খেয়ে নিক। আর ছোটো মেয়েও গেছে পড়াতে, বৃষ্টিটা একটু এখন থেমেছে, তা ও আসার সময় হয়ে গেছে, 2টোর মধ্যে চলে আসবে, এখন বাজে 1:45। যে ঘুমিয়ে পড়েছিলাম, তা আজকে খাওয়াটা ঠিক ভালো লাগলো না, একটুখানি খেয়েছিলাম, ভালো লাগছে না, তাই এখন এই একটু মুড়ি আর আলু দিয়ে ভাজবো, তাই একটু আলু কেটে নিই। এখানে সন্ধ্যা আরতি হচ্ছে আমাদের আগোয়ান মাঠে। আর আমি এদিকে এই রান্নাঘরতে কড়াই গামলা নিয়ে যাচ্ছি, মুড়িটা ভাজবো, আলু মুড়ি ভাজা। কারণ দুপুরবেলায় একটুখানি ভাত খেয়েছি, ভালো লাগছিল না, তাই খুব খিদে পেয়েছে। চলো ভাজবো, তোমাদের শেয়ার করবো। এখানটায় তেল নিয়ে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা, কালোজিরাটা একটু বেশি নিয়েছি, আর এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা,
রসুন আর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলো দিলে মুখে লাগবে, খুব ভালো লাগবে, আর এমনি ঠান্ডা লেগেছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। বেশ সর্দির মুখ, সব ঠান্ডা লেগেছে, ভালোই লাগবে খেতে। আর কালো জিরে তো এমনি উপকার, খুবই উপকার কালো জিরে। দেখো, ঠিক আছে। এইবার আমি আলুগুলো ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। ঢেকে ঢেকে ভাজবো, তাহলে এটা একটু নরম হয়ে যাবে। তারপরে হালকা পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে তারপর মুড়িটা দিয়ে দেবো। দেখো, আলুটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে একটু নুন দেবো আর হলুদ দেবো, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আলু একটু হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুনটা দিয়ে দেবো। রসুনটা একটু এখানটায় দিয়ে দিই। একটু ভাজা ভাজা হয়ে যাবে, ভালো লাগবে খেতে। দেখো, এটা এখানে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দেখো, এটা দিয়ে দিলাম। খাবো যখন একটু ভালো করেই খাই, ভালো করে টেস্টি টেস্টি করেই মুড়িটা ভাজি। আচ্ছা, আলুটা হয়ে গেলে এবার মুড়িটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেল। নিয়ে নিয়েছি, এবার খাচ্ছি। ওইদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি আর বরেরটা তুলে রেখেছি। খুব খিদে পেয়েছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এখন বাজে 12:35। এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর আজকে সন্ধেবেলা সেই মুড়ি খেলাম। বেশ খুব সুন্দর আলু দিয়ে করলাম, ভাজলাম, মেয়েটাও খেলো। আমার বাবা তো সেই সময় আসলো না, পরে আসলো, তারপরে সেটা খেলো। দেরি করেই খেয়েছে, একটু একটু নরম নরম হয়ে গেছে। আমি বললাম গরম গরম খেতে ডাকলাম, তা বললো না, ভাড়া নিয়ে এখানে ওখানে চলে গেছি, তা আসতে পারিনি। আমি আচ্ছা। তারপরে হলো এই রুটি নিয়ে আসলো, রুটি আনতে ভুলে গেছে, আবার বড় মেয়ে ফোন করলো, তারপর রুটি নিয়ে আসলো। তাই রুটি খেলাম, খাওয়া দাওয়া করে নিলাম। আর অজয়ও প্রসাদ দিয়ে গেছে, জন্মাষ্টমীর প্রসাদ, মালপোয়া, তালের বড়া, তারপর নারকোল নাড়ু সব দিয়ে গেছে। তা আমি একটু একটা নারকোল নাড়ু খেলাম এখন, আর কিছু খেলাম না, যেহেতু রুটি খেয়ে নিয়েছি। তা লাড্ডু দিয়েছে, আমার বর তো লাড্ডু খেয়ে নিচ্ছে রুটি দিয়ে। তা আমি বললাম একটা রেখে দাও গরমের জন্য, তাও রেখে দিয়েছে। ছোটো মেয়ে এসব খায় না একদম, ওর তো মানে স্টুডেন্টের বাড়ি থেকে সব প্রসাদ দিয়েছে, অনেক কিচ্ছু খায়নি। এসে বলছে, আমরা আবার ইয়ার্কি মারছি। তা যাই হোক, ও এসব খায়ও না, আর মিষ্টি একদম খেতে চায় না। চলো, অনেক রাত হয়ে গেছে, তা খাওয়া দাওয়া করে নিয়েছি। এইবার একটু মুখটাও ধুয়ে আসবো, ধুয়ে এসে তারপরে শুতে যাব। তাই আমার ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও।
আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।